থেকে খুব গরম, প্রচণ্ড গরম, ভেটটা গরম। রাতেও ঘুমানো মুশকিল হয়ে যায় অনেক। আর ফ্যান যে ঘরে তাতেও কাজ হয় না। তো জানেন তো সবাই, প্রচণ্ড এই গরম তীব্র, গরমের তীব্রতা খুব বেশি বেড়ে গিয়েছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শোনা গিয়েছিল যে 40, 41, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। তো কিছুক্ষণ আগে বালুর ঝড়, তুফান, মারাত্মক ধরনের বালু ঝড়ে পাক দিয়ে উপরে উঠেছিল। ঝড় ঝড়া ধরে গেছে সব ভিতরে, গাছ পাউডারের মতন দিলাম। তো এরপরে কিছুক্ষণ পরে মাশাআল্লাহ স্বস্তির বৃষ্টি এসে গেছে। বুঝতেই পারছেন বৃষ্টির শব্দ। আমরা 6তলা বিল্ডিং, আমরা 6তলায় আছি, 8তলা বিল্ডিং এটা। তো এখানে নিচে 3 ফিট, সেখানে একটু পরিমাণে বাহাওয়ালা কৌতুল্যের উল্লাস, মারাত্মক বিদ্যুৎ চমকাইল না, নিশ্চয়ই পাবেন, সবাই শুনতে পাবেন হয়তো ভিডিওর মাধ্যমে। তো সেই টিনের শব্দে বৃষ্টি যে আগে ছোটোবেলায় আমরা গ্রামে টিনের চালা ছিল ঘর, রিমঝিম বৃষ্টির একটা দারুণ শব্দ, দারুণ লাগতো। ছোটোবেলার কথা মনে পড়ে গেল এখন। একটানা 6 দিন 7 দিন আষাঢ় মাসে বৃষ্টি শুরু হলে কিন্তু একটানা 6-7 দিন চলতে থাকতো। শুনলাম তো বিদ্যুতের গর্জনটা খুব বেশি মারাত্মক। এর আগে বেশ কয়েকদিন আগে দেখা গিয়েছিল যে বিভিন্ন অঞ্চলে এই বিদ্যুৎ চমকে শিলাবৃষ্টিতে অনেক লোক মারা গিয়েছে। তো যাই হোক, আমি বারান্দা এখানে থাকবো না। অনেক জোরে ঝলকানি দেয়, যে অনেক জোরে বিদ্যুতের ঝলক এবং গর্জনটা খুব জোরে হচ্ছে। তো বারান্দা ভিজে গেছে বৃষ্টিতে, সিসানি বৃষ্টিতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঝিম ধরে নামতেছে। ওইখানে একটা পুকুর, এই টিনশের বাড়ি, এখানে ছাগল পালে, ভেড়া পালে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেটা যেমন ভিতরে দেখেন জোরে ঝলকানি দিচ্ছে একটা বিদ্যুৎ। অনেক মানুষ ছাদে, রাস্তায়, যে গলিতে গোসল করতেছে, কারণ অনেক গরম ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৃষ্টি বা মেঘের গর্জন আসলে আমাদের পশু অনেক ভয় পায়। দেখছো তোমরা, কই এসে লুকাইছে বিদ্যুৎ চমকানি শুনে? দেখো কই লুকাইছে, বম মারে, বম। এদিকে আপনাদের আবার পাক করতেছে লেবু লেবু গ্যাস। আর আমি বৃষ্টি দেখে ভিডিও করতেছি। বৃষ্টি ভাতে বলক এসে গেছে। আর এখানে করতেছে ভেন্ডি। আজকে একটু গ্যাস পাইছে দেখা যায়। 3:30 বাজে এখন। তো এই যে আসছে গ্যাস। যাই হোক, কিছু করার নাই। সাইনবোর্ডে আমরা আজকে 25 বছর এরকমের কখনোই দেখি নাই, গ্যাসের এত প্রবলেম কখনোই দেখি নাই। কুমড়ো পেটি দেখছো? হ্যাঁ, এটা পাকা মাছকে ভাজি হবে। আর শিং মাছ ভোনা। হ্যাঁ, এই যে এই শিং মাছ ভোনা হবে, সুন্দর মাছ। এদিক দিয়ে একটু দেখাই আমাদের এই বারান্দা থেকে দিয়ে একটু দেখাচ্ছি। দেখুন যে অবস্থা, মাশাআল্লাহ। আজকে স্বস্তি, শান্তির অভাব নেই। একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। এখন বেলা 3টা বাজে। চতুর্দিক কিন্তু অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি। পুষিয়ে যে পলাইছে। তো
বলছিলাম যে বন্ধুরা, ছোটোবেলায় এবারে তো যখন আমি ভিডিও করতেছিলাম তখন মারাত্মক যে বিদ্যুৎ চমকানো ভয় লাগে, একেবারে গর্জন দেয় কি। তো যাই হোক, ছোটোবেলায় সেই ৬-৭ দিন একটানা যে বৃষ্টি পড়তো, মাহবুব ব্যক্তি, তো যেদিকেই যাই সেদিকেই যে গর্জন দিচ্ছে, তার জন্য কথাটা শেষ করতে পারতেছি না, ভয় পাচ্ছি। আর সেই ছোটোবেলা সেই কথাগুলো মনে পড়ে গেল যে একটানা ৬-৭ দিন ধরে বৃষ্টি পড়তে থাকতো, মুষলধারে বৃষ্টি আষাঢ়ে। তো আজকে কিন্তু বৈশাখ বিদায় হচ্ছে, আগামীকাল জ্যৈষ্ঠ মাসে শুরু হবে। যাই হোক, আবহাওয়ার খবরেও আজকে বৃষ্টির সম্ভাবনা ছিল, তো সেই তো সুবাদে বৃষ্টিটা আজকে আমাদের গল্পের আর একটা দিল। ভিডিও তো দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। আমাদের গলি, মহল্লার গলিতে কিন্তু পানি জমে যাচ্ছে, ভালো বৃষ্টি পড়তেছে। আর একটা আছে, দেখুন রাস্তাটার দিকে একটু দেখুন। সূর্যের আলো দেখা যায় কিন্তু, তাই না? মাশাআল্লাহ। তো আজকের এই বৃষ্টির ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কিন্তু সিটে সিটে আকাশ বিদ্যুৎ কোম্পানি মনে হয় সিটে সিটে একটা চ্যাট চ্যাট করে একটা আওয়াজ হয়। তো ওই যে ছাদে দেখেন বাচ্চারা খেলা করতেছে, ওরা কিন্তু ভয় পাচ্ছে না। দেখা যায় কিনা এখন আমি দেখতেছি না মোবাইলে, হয়তো পরে বোঝা যাবে। হাতে পানি জমছে, 3টে ছেলে, ওরা দেখেন পানি ছিটিয়ে ছিটিয়ে ওরা গোসল করতেছে। ওরা কিন্তু ওই যে বিদ্যুৎ চমকে ভয় পাচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার আর একটা আসছে। বাসায় এখন বিদ্যুৎও নাই, বিদ্যুৎ চলে গেল। আর এখন কিন্তু বাতাস ছেড়েছে, চতুর্দিকে একটা প্যার 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 একটা আওয়াজ হয়ে শুরু হয়ে গেছে, সাথে বিদ্যুৎ চমকানো। ওই দল দে দল দে। সব দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে এখন। ওদিকে তো ধোঁয়া ধোঁয়া ছুটি গেছে বৃষ্টিতে। শিং মাছের বোনা হচ্ছে, তো বৃষ্টির দিনে আজকে খাবো শিং মাছের বোনা, তারপরে ভেন্ডি ভাজি, কুমড়ো ভাজি। যাই হোক, বারান্দায় ভিজে যাচ্ছি এখন, পুরো বারান্দা ভিজেই গেছে। তো বৃষ্টির দিনের এই ভিডিও কেমন হলো বন্ধুরা? কাজী ব্লগসের মাধ্যমে আপনারা দেখতে পাইলেন। তো সাইনবোর্ড নারায়ণগঞ্জ স্থান। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা। তো কমেন্ট করে জানাবেন কার কোথায় আজকে বৃষ্টি হইল, এই স্বস্তির বৃষ্টি। খুব আনন্দ এবং শান্তির প্রতীক নিয়ে আজকে এসেছে এই বৃষ্টি। তো বিদায় নিয়ে নেই ছোটো ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। সর্বশেষ একটি কথা, সবাই আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন। আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, পরিবেশ নষ্ট করবেন না। নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন।